ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে টাচ করবেন। লিঙ্কে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আসবে, একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। একটা সাইন আপ একটা অপশন আসবে, বলতে আপনার অ্যাপের এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এটা কী করবেন, আপনার এই যে একটা প্লাস একটা আইকন আছে ক্রস, এই ক্রসে কী করতে হবে, আপনাকে টাচ করে এটা আপনার অ্যাডটা আপনার ক্যান্সেল করে দেবেন। এটা টাচ করে ক্যান্সেল করে দেবেন। তারপরে এমন একটা সাইন আপ একটা অপশন আসবে এবং একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, উপরে একটা দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম, এখানে একটা আপনার ইউজার নেম দিতে হবে, একটা ইউনিক সিস্টেম সুন্দরভাবে একটা ইউজার নেম দিতে হবে। যে ইউজার নেমটা আপনাকে এখানে ম্যাচ করে আপনি দেখবেন এর নিচে একটা লাল একটা অপশন বাসে আছে, মানে তার মানে ইউজার নেমটা আপনার হচ্ছে না। আপনার ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ছোটো অক্ষরে আপনার প্রথম এই যে অক্ষরটা দিবেন, ছোটো হাতে দিবেন, ছোটো হাতে দিয়ে আপনার ইউজার নেমটা সেট করবেন। দেখেন আমি ছোটো হাতে দিয়ে আমি ইউজার নেমটা সেট করছি। তারপর হলো যে একটা আপনার নেম দিবেন, আপনার নামটা দিবেন। তা আমি একটা আমার নাম দিয়ে করতেছি, দেখেন আমি আমার নামটা দিচ্ছি। আপনার সুন্দরভাবে সেই কাজটি করবেন। দেখেন আমি আমার নামটা দিচ্ছি। হ্যাঁ, এখানে নামটা প্রায় শেষ পর্যন্ত, দেখেন হ্যাঁ নামটা এখানে দেওয়া শেষ, এটা কেটে দিয়ে হ্যাঁ নামটা দেওয়া শেষ। এখন একটা ইমেল দিবেন, ইমেলটা একটা রিয়েল ইমেল দিবেন, যে ইমেলটা ভেরিফিকেশন কোড যাবে। চেষ্টা করবেন সব কিছু রিয়েল দেওয়ার জন্য, যেহেতু একটা রিয়েল একটা প্রজেক্ট। হ্যাঁ, এখানে দেখেন আমার ইমেলটা দেওয়া শেষ পর্যায়ে। হ্যাঁ, আমি এখানে একটা ইমেলটা দিচ্ছি, হ্যাঁ .com ইমেলটা দেওয়া শেষ। ইমেল দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবেন, ইউনিক একটা পাসওয়ার্ড, নাম্বার এবং অক্ষরসহ একটা পাসওয়ার্ড দিবেন, ইউনিক একটা পাসওয়ার্ড। এবং তার রেফার আপনার এটা দিবেন, রেফার কোডটা দিবেন, দেখেন সিলভার 294। তারপর হলো যে আপনার ফোন নাম্বারটা বসাবেন। দেখেন আমি এটা বাইরের একটা অ্যাকাউন্ট করতেছি, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর একটা অপশন হবে সাইন আপ, সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করে এমন একটা ইন্টারফেস আসবে, আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি কী করবেন, ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর আপনার যে কোডটা আছে সেই কোডটা আপনার কপি করে বা আপনার মুখস্থ করে রাখতে পারেন। দেখেন আমি ইমেলে যাওয়ার পর দেখেন একটা কোড আসছে, এই কোডগুলো কী করতে হবে, আপনার কপি করতে হবে বা আপনার মুখস্থ করতে পারেন। দেখেন আমি এটা মুখস্থ করে নিলাম, আমি এটা টাইপ করতেছি। আপনারা সেই কাজটি করবেন, কোনো কিছু ভুল করবেন না। অলরেডি দেখেন আমার কোড বসানো শেষ। কোড বসানোর পর অটোমেটিকলি একটা সেভ অপশন আসবে, সেভ দিবেন। সেভ দেওয়ার পর অটোমেটিকলি দেখেন আপনার হোম পেজে চলে আসছে। হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস। ওই উপরে দেখেন আমার এখনো ভেরিফাই হয়নি। ভেরিফাই করতে হলে ট্রানজ্যাকশন একটা অপশন আছে, দেখেন এটা একটু ভেরিফাই করতে হবে, এনআইডি কার্ড দিয়ে করতে হবে বা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। দেখেন 3 ডট একটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, এই দেখেন আমার এই অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই নেই বর্তমানে। তো একটা ভেরিফিকেশন মানুষ একটা আইকন আছে, ভেরিফিকেশন এখানে টাচ করবেন। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিছু ইন্টারফেস পাবেন, দেখেন কিছু এখানে ইন্টারফেস পেয়ে যাবেন। দেখেন অনেকগুলো আপনার তাদের এই প্রোগ্রামিং সিস্টেম দেওয়া আছে এখানে। তো একটু স্ক্রল করে উপরে তোলার নিচে দেখতে পাবেন স্টার্ট ভেরিফিকেশন, এখানে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে, দেখবেন এনআইডি দেওয়া আছে, যে উপরে ডকুমেন্টস টাইপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অনেকগুলো ফর্ম দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, শুধু আমি এনআইডি কার্ডটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে এনআইডি ভাই বা নাম্বার বা আপনার এনআইডি নাম্বারটা এখানে বসাই দিবেন। তো দেখেন আমি যেহেতু একটা বাইরের এনআইডি কার্ড দিয়ে আমি এখানে করতেছি, তো আপনারা এনআইডি কার্ডটা দিয়ে আপনারা নিজের যে এনআইডি কার্ডটা নাম্বারটা সেখানে বসাই দিবেন। তাহলে দেখেন আমি এখানে আমার নিজের যে এনআইডি কার্ডটা আছে সেখানে আমি টাইপ করতেছি, আপনারা নিজের মতো দিয়ে দিবেন। এনআইডি কার্ডে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন, কোনো কিছু ভুল করবেন না, সব কিছু রিয়েল দিবেন, যেহেতু একটা রিয়েল একটা প্রজেক্ট। তো আমি এখানে দেখেন আমি অলরেডি আমার সব এই এনআইডি কার্ড নাম্বার দেওয়া শেষ পর্যায়ে। একটা আপলোড ডকুমেন্টস একটা অপশন আছে, এখানে দিয়ে আপনার যে এনআইডি কার্ডটা এখানে এটা আপলোড করে দেবেন। তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা সাকসেসফুল একটা অপশন দেখাবে, এই যে দেখেন আইডেন্টিফাই সাকসেসফুল। এখানে কোনো ভেরিফাই হয় না, এটা ভেরিফাই হইতে কমপক্ষে 24 ঘন্টা লাগে, হয়তো 1 থেকে 2 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু এখনও ভেরিফাই হয় না, আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 1-2 ঘন্টা ওয়েট করতে হবে। আর যদি সঠিকভাবে দেন হয়তো আপনার 4 থেকে 5 মিনিটে হয়ে যা। তো দেখেন তো আমি আমার একটা আইডিতে আমি লগ ইন করলাম। দেখেন এই ভেরিফাই হলে যে এমন দেখা যাবে। তো এখন কী করবেন, ডিপোজিট করার জন্য আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করে দেবেন। প্রজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন গেট স্টার্ট, প্রথম যে অপশনটা সেটাতে আপনি ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন একটু স্ক্রল করে উপর দিকে টান দিবেন। একটু স্ক্রল করে উপর দিকে টান দিলে দেখতে পারবেন দেখেন এখানে 3 মাসের জন্য আপনার যে 8%, 6 মাসের জন্য আপনার 10% এবং 12 মাসের জন্য আপনার 12% ইনকাম দিবে আপনাকে। তাহলে এখানে আপনি ইনভেস্ট মিনিমাম $100 আপনার চাইলে এখানে টাইপ করে আর বেশি করে বসাতে পারেন। দেখেন ইনভেস্টের একটা অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার দেখতে পাচ্ছেন প্লে
নাও এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই যে দেখেন এখানে আপনার যে ট্রানজাকশন আইডি জমা দিতে হবে এবং এই যে আপলোড ডকুমেন্টস এখানে স্ক্রিনশট জমা দিতে হবে। তাই আমি বিস্তারিত সব কিছু দেখা দিতেছি দেখেন। তাহলে আমি কী করবো, এখানে যদি আমার একটা অ্যাকাউন্ট ডিপোজিট করে তাহলে আমি ডিপোজিট করে দেখানোর জন্য আপনার ডিপোজিট করতেছি। দেখেন যে অ্যাড্রেসটা দিয়েছে, অ্যাড্রেসটাকে কী করতে হবে, কপি করতে হবে। এই অ্যাড্রেসটা আমি কপি করলাম। আপনি কপি করে কী করবেন, আপনি চলে যাবেন আপনার বাইন্যান্সে। যেহেতু আপনার বাইন্যান্সে বা আপনি এমএসসি গ্লোবাল যে কোনো কারেন্সি থেকে ডিপোজিট করতে পারেন। দেখে আমি বাইন্যান্সে চলে গেলাম। বাইন্যান্সে আসার পর দেখতে পাচ্ছেন কিছু অ্যাড আছে, আমি এগ্রিতে ক্লিক করলাম। অ্যাসেটের অপশন আছে, অ্যাসেটে ক্লিক করলাম। অ্যাসেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার এই $156 আছে যেহেতু। তো আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবো। অ্যাড ফান্ডে ক্লিক করে অন চেইন উইথড্রলে ক্লিক করবো। আবার যে একটা ইউজিটি অপশন আছে এখানে ক্লিক করবো। ইউজিটি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা আপনার এই যে আবার আগ্রিতে ক্লিক করবো। ওই যে অ্যাড্রেসটা কপি করছি এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, অ্যাড্রেসটা এখানে নেটওয়ার্কটা দিয়ে দেবেন বিএমবি বা আপনার বিএসসি দিলে হবে। দেওয়ার পরে যে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে $100 যেহেতু আমি মিনেক করবো তাহলে এখানে $100 দিব। এখানে $100 দেওয়ার পর নিচে একটা অপশন দেখবেন এখানে আপনার পুরোপুরি $100 যেতে হবে। দেখেন নিচে ফ্রি আছে কত দেখেন। তো আমি $100 নিচে $100 0.1 দিয়ে দিবেন তাহলে দেখেন পুরোপুরি $100 এখানে যাচ্ছে। সেটা আপনার সুন্দর মতো আপনার এক নজর দেখে এবং সুন্দর বুঝে কাজটা করবেন। তারপর একটা উইথড্রল একটা অপশন আছে, এই উইথড্রল অপশনে ক্লিক করতে হবে। উইথড্রল অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কনফার্ম একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করে আবার উইথড্রলে ক্লিক করে দিবেন। তারপর যে আপনার একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনার বাইন্যান্সে দিয়ে রাখছেন বা আমি হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছি, আমি হাতের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ভিউ হিস্ট্রিতে ক্লিক করবেন। ভিউ হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটু লোড হবে দেখেন। ভিউ হিস্ট্রিতে আমি টাচ করলাম। হ্যাঁ, ভিউ হিস্ট্রিতে আপনি টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এমন একটা ইন্টারফেস আছে দেখেন, এটা বর্তমানে প্রসেসিং আছে। একটু রিফ্রেশ করে দেখবেন এটা অলরেডি আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা কী করবেন, মাস্ট বি একটা স্ক্রিনশট রাখবেন। মাস্ট বি আপনাকে এখানে একটা স্ক্রিনশট রাখতে হবে। দেখেন আমি একটা স্ক্রিনশট রাখলাম। এখানে স্ক্রিনশটটা রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তারপর যে একটা ট্রানজাকশন যে আইডিটা আছে সেটা অবশ্যই আপনার এটা কপি করে নিতে হবে। দেখছেন টিএক্স যে ডেলিভারেবল ট্রানজাকশন আইডি, এটা আপনার কী করবেন, কপি করবেন। এটা কপি করে আপনার চলে যাবেন আবার যে বিলিয়ন যে অ্যাপসটা এখানে চলে যাবেন, যে ট্রানজাকশন আইডি নিয়েছেন এখানে পেস্ট করে দেবেন। ডকুমেন্টস আপলোড একটা অপশন আছে, এখানে আপনার কী করবেন, ডকুমেন্ট আপলোড ডকুমেন্টস এখানে অপশনে ক্লিক করে যে আপনার স্ক্রিনশটটা নিয়েছেন চুজ ফাইলে ক্লিক করে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। তাই আমি যে স্ক্রিনশটটা দিয়েছি দেখেন, আমি যে বাইন্যান্সে যে স্ক্রিনশটটা পাঠাচ্ছি সেই স্ক্রিনশটটা এখানে আমি বসাই দিচ্ছি। দেখেন এখানে বসাই দেওয়ার পর নিচে দেখেন অলরেডি বসাই দেওয়ার নিচে একটা দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন আছে, এই সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অলরেডি এটা ডান। চোজ একটা অপশন আছে এখানে টাচ করে দিবেন। চোজ অপশন টাচ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা আমি আবার বাইরে হয়ে গেলাম। আমি আবার বাইরে হয়ে আবার দেখেন আমি লগ ইন করতেছি। দেখেন অ্যাপস থেকে আমি বাইরে হয়ে গেলাম। আপনার না আবার এলো চলবে, আমি বাইরে হয়ে গেলাম। এখন দেখেন বর্তমানে এখানে আমার কিন্তু আগে $900 ইনভেস্ট করা আছে। যেহেতু $100 করছি এটা আপনার এখানে 1K দেখাবে, তার মানে $1000 দেখাবে। এটা হয়তো আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগে, তো এটা আপনার ধৈর্যশীল করে অপেক্ষা করবেন। দেখেন বর্তমানে যে আমি যেন আগে বর্তমানে যে আমি ডিপোজিট করলাম এটা পেন্ডিং আছে, দেখতে পাচ্ছেন যে পেন্ডিংয়ে, এই দেখেন পেন্ডিংয়ে বর্তমান আছে। তো ডিপোজিট ডান হয়ে গেলে আপনার রানিং দেখাবে, এরকম রানিং দেখাবে, ঠিক আছে। তো দেখেন আমি একটু ওয়েট করলাম। দেখেন কিছুক্ষণ ওয়েট করি, যেহেতু এটা একটা রিয়েল প্রজেক্ট। দেখেন আমি ওয়েট করার পরে দেখেন অলরেডি দেখেন আমার 1K ডিপোজিট হয়ে গেছে $। তাই আমি বর্তমানে যে আপনি হিস্ট্রিতে ক্লিক করবো দেখেন এটা রানিং বর্তমান আছে। দেখছেন খুবই স্মুথলি দেখেন রানিং আছে। আর এটা একটা রিয়েল প্রজেক্ট, আপনার সপ্তাহে হলো আপনার একদিন ইনকাম দিবে, ভালো একটা ইনকাম আছে। এর একটা এই রেফার ইনকামও আছে। সব কিছুই মাস বি একটা ভালো প্রজেক্ট। আপনার চাইলে আপনার যে ডলার বিনিয়োগ করবেন মাস শেষ বা আপনার বছর শেষে এটা আপনি পেয়ে যাবেন। ওকে, ভালো থাকেন, অল দ্য বেস্ট।